সো দিস ইজ দ্য পার্ট 2 অ্যান্ড ডে 1 ইন মন্দারমণি। একদম ভোর ভোর পৌঁছে গেছি আমরা চন্দ্রনেশ্বর মন্দিরে। অ্যান্ড সবার আগে জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রাতের বাসি জামা পরে তো আর পুজো দেওয়া যাবে না। দীপও চেঞ্জ করে একটা সুন্দর পাঞ্জাবি পরে নিয়েছে, আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আমি আর দীপ একা না, আমার দিদি ভাই আর কিট্টুও চেঞ্জ করে নিয়েছিল, আর আমার মা আর জামাইবাবু চেঞ্জ করেনি, কারণ ওর রাত্রেবেলা স্নান করে ধোয়া জামা কাপড় পরেই বেরিয়েছিল। আর দেখো কিট্টু এখানে এসে কত খুশি। এবার বলি, এখানে পুজো দেওয়ার কিছু নিয়ম আছে। প্রথমে এখান থেকে 100 টাকার টোকেন কেটে নিয়ে যেতে হয়। এই ফুল ধূপকাঠি গাজার কলকে সবের জন্য আরো 100 টাকা দিতে হয়। আর ভিতরে পুজোর পর ঠাকুর মশাইকে দক্ষিণার নামে 500 থেকে 1000 টাকার মধ্যে কিছু একটা দিতে হয়, কারণ ওরা না হলে জোর জুলুম করে। তো ভেতরে আমাদের পুজো সম্পন্ন করে আমরা বাইরে চলে আসি ঘিয়ের প্রদীপার ধূপ দেখাতে। তারপর পুজো টুজো দিয়ে আমরা ওখান থেকে গাড়ি করে আবার বেরিয়ে পড়ি, আর আমরা চলে আসি তালসারিতে। আর তালসারিতে এসে যখন আমরা ফটো তুলতে যাব, তখন আমাদের মনে পড়লো আমরা তো কেউ সানগ্লাসই আনিনি। সেই জন্য ওখানেই একটা কাকু দেখলাম সানগ্লাস বিক্রি করছে, ওইখান থেকেই আমরা সানগ্লাস কেনার জন্য চলে গেলাম। অনেক দেখার পর আমি চুজ করলাম এই সানগ্লাসটা। কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। অ্যান্ড দেন আমরা চলে গেলাম ভিউ এনজয় করতে, আর আমরা অনেক ফটোজ ক্লিক করেছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের যেখানে পার্কিং ছিল, সেখানেই একটা বউ দেখছিলাম সবাইকে টিকা লাগাচ্ছিল। তাই আমি, মা, কিট্টু আমরা সবাই মিলে টিকা নিয়ে নিলাম। লাস্টে দীপকে জোর করাতে দীপও একটা টিকা নিয়েই নিল। দেন আমরা সবাই মিলে টিকা নিয়ে ভেতরে চলে গেলাম মন্দিরের। আর টু বি অনেস্ট, আমি কোনোদিনও পুরীর জগন্নাথ মন্দিরে যাইনি, তাই পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে কি পার্থক্য, তোমরা যারা গেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে সেম টু সেম হয়েছে কি না। ভেতরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে দিচ্ছিল না ওরা, সেজন্য আমি নিতে পারিনি। দেন ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। তো হোটেলটার নাম ছিল মা তারিণী, আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি সবজি আর একটা করে বয়েল এগ। অ্যান্ড ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে আসি আমাদের বুক করা হোটেলের রিসেপশনে। আর পুরো 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের একটা রুম দিয়েছিল। ফলো ফর পার্ট 3।